আসসালামু আলাইকুম। আল সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি চটপটি বানিয়েছি। চটপটি এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হবে। আর আসলে ঘরের খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। আমি সেজন্য চটপটির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা আসলে সম্পূর্ণ নতুনদের জন্য সহজভাবে শেয়ার করেছি। আপনারা যদি একবার দেখেন আপনারাও কিন্তু এরকম পারফেক্ট ভাবে চটপটি বানাতে পারবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। যে চটপটি বানানোর জন্য এখানে আমি ডাবলিটা এটা আমি ৬ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এই দেখুন একদম ভিজে সুন্দরই হয়েছে। আপনারা এরকম ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখবেন। রাখলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতন। হচ্ছে সিদ্ধ হওয়ার আগে এখানে আমি লবণটা অনেকে পরে দেয় সিদ্ধ হয় না মনে করে। কিন্তু আমি লবণটা আসলে একসাথে দিয়ে দিই। একটু হলুদের গুঁড়া আর সাথে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা না দিলেও পারেন। কিন্তু আমার কাছে মনে হয় হলুদের গুঁড়াটা দিলে একটু কালারটা সুন্দর হয়। আদা রসুন বাটাটা দিলেও ডাবলির একটা গন্ধ থাকে। আমি মনে করি এই গন্ধটা চলে যায়। এভাবে দিয়ে এখানে আমি ৪ টা আলুর সাথে সিদ্ধ দিয়ে দিলাম। একবারে দিয়ে এভাবে আমি এটা চুলায় বসিয়ে দেব। ১ম এ চুলায় আমি হাই হিটে বসিয়ে দেব। পরে বলক আসলে আমি এটা চুলার জালটা একটু কমিয়ে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি। বসিয়ে এটা আমি একদম সুন্দর মতো সিদ্ধ করে নেব। এটা এটা এই যে সিদ্ধ হতে, হতে এদিকে আমি টক বানানোর জন্য এখানে আমি তেঁতুল ভিজিয়ে দেবো। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। গরম পানি দিয়ে একটু তেঁতুলটা ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু তেঁতুলটা তাড়াতাড়ি গলে যাবে। এই যে দেখুন এটা আমি ভিজিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এদিকে আমার ডাবলিটা এই দেখুন বলক আসতেছে। এখানে ডাবলিটা আমার কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কতগুলো ডাবলি গলে গেছে। কতগুলো ডাবলি আমার কিন্তু আনামানা মাছের চটপটির ডাবলিটা এরকম থাকলে কিন্তু ভালো হয়। আর এই ডাবলিটা সিদ্ধ হতে পরে আমার ২ ঘন্টার মতন সময় লেগেছে। আপনারা যদি প্রেসার কুকারে দেন তাহলে ৪০-৫০ মিনিটে সিদ্ধ হয়ে যাবে। আর ডাবলিটা এভাবে সিদ্ধ করলে আমার কাছে মনে হয় চটপটিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন আমি এদিকে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা আমি এভাবে চিপে তেঁতুলের মাড়টা বের করে নেব। আর তেঁতুলের বিচিগুলো ফেলে দেব এভাবে। ভিজানো রাখার কারণে কিন্তু তেঁতুলের মাড়টা কিন্তু অনায়াসে বের হয়ে যাচ্ছে। এখন এদিকে আমি চটপটির টকটা এদিকে বানিয়ে নেব। এই টকটা আপনারা চটপটির সাথে বলেন, ফুচকার সাথে বলেন, অনেক কিছুর সাথে কিন্তু এই টকটা খেতে পারবেন। এখানে লবণ দেব স্বাদ অনুযায়ী। একটু বিট লবণ দিয়ে দিলাম এখানে। এটার সাথে আমি চিনি দেবো। আসলে টকটা আমি টক মিষ্টি ঝাল বানাবো। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে মরিচটা কিন্তু আমি টেলে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা হাতে গুলো গুঁড়া করে দিতে পারেন। এখানে একটু চটপটির মসলা দিয়ে দিলাম। এই মসলাটা আসলে আমার কেনা মসলা দিয়ে টকটা আমি এভাবে মিশিয়ে টকটা আমি বানিয়ে নেব। সাথে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন আর না দিলেও পারেন। এই যে দেখুন দিয়ে এটা সুন্দর করে এভাবে মিক্স করে নেওয়া নিয়ে এটা একটু টকটা একটু সুন্দর পারফেক্ট ভাবে একটা টক তৈরি হলো। এই টকটা দিয়ে চটপটি খেতে কিন্তু অনেক মজা হবে। এদিকে দেখুন ডাবলিটা আমি সুন্দরভাবে চুলাই থেকে অত গরম ডাবলি পরিবেশন করা গেল না। আমি একটু এইদিকে টক বানাতে ডাবলিটা আমার হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। ডাবলিটা আমি একটা বাটিতে বেড়ে নেব। যে আলুগুলো আমি তুলে নিয়েছি, আলুটাও তুলে নেওয়ার কারণে আলুটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন ডাবলিটা এখন আমি এভাবে বেড়ে নেব। আপনারাও কিন্তু আসলে ঘরের খাবার কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত বাচ্চারা কিন্তু এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করে। আমরা এভাবে যেন মাঝে মধ্যে কিন্তু ঘরেই খাবারগুলো তৈরি করতে পারি। আলুগুলো এভাবে আমি ভেঙে দেব। অনেকে আলু ছোট, ছোট করে কেটেও দেয়। কিন্তু আমার কাছে মনে হয় এভাবে আলুটা ভেঙে দিলেই অনেকটা ভালো হয়। এখানে দিয়ে এখানে আমি কিন্তু লবণটা কিন্তু আমার পারফেক্ট ছিল। এই কারণে আমার এখানে কিন্তু আলাদা কোনো আর লবণ ব্যবহার করতে হয়নি। এটা ভেঙে নেওয়া নিয়ে এখানে আমি চটপটি মসলাটা দিয়ে দিলাম। চটপটির মসলাটা অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন। অতিরিক্ত বেশি হলেও কিন্তু খাওয়া যাবে না। এখানে কিন্তু পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আপনারা ঘরেও কিন্তু মসলা তো তৈরি করতে পারেন। অনেকে আসলে ঘরেই তৈরি করে। কিন্তু আমি এখানে সাথে একটু টক দিয়ে দেবো। টকটা দিয়ে এটা আমি একসাথে মিক্স করে নেব। যেহেতু টকটা আমি এখানে অল্প করেই দেবো। দেওয়ার কারণে আমি ১ম এ একটু দিয়েছিলাম। আসলে এখানে কম হয়েছে। আমি এই কারণে আরেকটু দিলাম। টকটা আমি আলাদা রাখবো। কেউ টক কম খায়, কেউ একটু বেশি খায়। এই কারণে যে যার পছন্দ মতো নিয়ে নেবে। এটা আমি ভালোভাবে এখন মিক্স করে নেব। আপনারা এভাবে মিক্স করে নেবেন। এভাবে মিক্স এই দেখেন এভাবে মিক্স করে নেওয়াতে আলুটা দেওয়াতে এটা কিন্তু আরো অনেকটা ঘন হয়ে গেছে।
দেন এখানে কিন্তু আমি কিন্তু এই ফুচকা নিয়ে নিয়েছি। ফুচকাগুলো আমি ঘরে কিনে এনেছিলাম। সেই ফুচকা আমি ভেজে নিয়েছি। ফুচকাটা আমি এভাবে উপরে ভেঙে দেব। এই যে দেখুন ফুচকাটা এভাবে ভেঙে দিলাম চটপটে করে। ফুচকাটা দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে তো ফুচকা দিলে খুবই ভালো লাগে। সাথে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা কেটে নিয়েছি। এভাবে উপরে ছিটিয়ে দেব। এই যে কাঁচামরিচ এটাও কিন্তু ঝালটা আপনারা পছন্দ মতন আমি এখানে দিয়ে দেব। তারপরে আবার কেউ যদি ঝাল বেশি খায় সে পরিমাণে ঝাল খায়, কেউ চটপটিটা আসলে প্রচুর ঝাল পছন্দ করে, টক পছন্দ করে। দিয়ে শসাটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি এদিকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। একটা মেশিন দিয়ে আমি এখানে ডিমটা গ্রেট করে দিয়ে দেব। দিলে পরে এটা দেখতে যতটা লোভনীয় লাগবে খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। ওই যে দেখুন চটপটিটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারা আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর